আমি আব্দুল্লাহ যখন নবীজিকে স্বপ্ন যুগে দেখলাম, দৌড়িয়া গেলাম নবীজির কাছে, গিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অপেক্ষা করেন, একটু তাশরিফ নেন, আজ কত দিন হয় আপনাকে দেখি না। ও মুসলমান, সাহাবায়ে কেরামদের দিলের ভিতরে তো নবীর প্রতি এত প্রেম ভালোবাসা ছিল, মা বাবা সন্তান স্ত্রী পুত্র এবং কি তামাম পৃথিবীর চাইতে নবীর মহাব্বত তাদের দিলের ভিতরে বেশি ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি একটু তাশরিফ রাখেন, অনেক দিন হয় আপনাকে দেখি না। নবীজি বলেন, আব্দুল্লাহ, আমার তো বিলম্ব হয়ে যাচ্ছে, আমি তো তোমাকে সময় দিতে পারছি না। বলে কেন কেন নবীজি? বলে বিলম্ব হচ্ছে মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডেকেছেন। কিসের জন্য ডেকেছেন? বলে আল্লাহ পাক ডেকেছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার হাবিব, আমার দোস্ত, আপনি আসেন, আপনি আসেন। আপনার মেয়ের জামাতা এমন এক কাজ করছে যে কাজের বিনিময়ে আমি আল্লাহ পাক জান্নাতে কি নিয়ামত দিয়েছি, কি ভান্ডার দিয়েছি, কি বালাখানা দিয়েছি, আপনি স্বচক্ষে সেটা দেখে যান। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, আপনার মেয়ের জামাই উসমানকে আল্লাহ পাক কি প্রতিদান দিলেন যে প্রতিদান দেখার জন্য স্বয়ং আল্লাহ আপনাকে আহ্বান করছেন, ডাকছেন? কিসের জন্য এত বড় পুরস্কার দিয়েছেন? নবীজি বলেন, শোনো শোনো আব্দুল্লাহ, আমার মেয়ের জামাই গত রাত্রে, গত 2 দিন পূর্বে মদিনার অভাব অনটনের বেড়াজালে আবদ্ধ সেই মদিনার মুসলমানদের জন্য অকাতরে কোটি কোটি টাকার সম্পদ দান করে দিয়েছে। এই জন্য মহান আল্লাহ খুশি হয়ে আমার উসমানের জন্য প্রাসাদ বরাদ্দ করে দিয়েছে। মুসলমান, আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, সমস্ত মানুষের সম্পদের হিসাব দিতে হবে কি হবে না বলেন? নবীজি বলেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা, সদকা করলে অর্থাৎ দান খয়রাত করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আল্লাহ পাক মালের মধ্যে বরকত দান করে। কার মধ্যে বরকত দান করে? আরো জোরে বলেন। আপনি তো বুঝবেন না, আমি তো, আমার আকল কম, আমি তো বুঝি না আল্লাহ কেমনে বরকত দান করে। ও দোস্ত, বরকতি সম্পদ হইল ওই সম্পদ, উপকারী সম্পদ হইল ওই সম্পদ যে সম্পদের দ্বারা আত্মা প্রশান্তি হয়, আত্মা শান্তি পায়। কথা বলেন ঠিক না বে ঠিক? আমি 10 কোটি টাকার মালিক, কিন্তু দিলের ভিতরে শান্তি নাই, খালি অশান্তি একের পর এক। আছে না নাই? কথা কয় না বুঝি? সম্পদ অনেক কিন্তু শান্তি নাই, সম্পদ কম শান্তি আছে। আবার সম্পদশালীর দিলের ভিতরেও শান্তি আছে, শুধু সম্পদ থাকলেও অশান্তি এরকম না। ওই সম্পদ, যে সম্পদে বলে অন্তর শান্তি পায়। বলেন তো দেখি, তামাম পৃথিবীর যত ভোগ সামগ্রী আছে এগুলো তো একটু আরাম আয়েশের জন্যই। কথা বলেন ঠিক না বে ঠিক? কিসের জন্য 20 লাখ টাকা খরচ করে যে ঘর দিলেন, কিসের জন্য? কথা কয় না বুঝি? বেজার হইতেছেন আপনারা? উঠেন কেন মুরব্বী বাবা? প্রস্তাব যদি ধরে তাহলে যাবেন, তাছাড়া একজন উঠবেন না। আমি সময় সংক্ষেপ করে দিচ্ছি। আপনি যে ঘর দিচ্ছেন কিসের জন্য? একটু আরামের জন্য। আপনি যে ইনকাম করছেন সকাল থেকে সন্ধ্যা একটু ক্ষুধা মেটানোর জন্য, আপনি যে একটু ভালো কাপড় পরিধান করার জন্য। কথা বলেন ঠিক না বে ঠিক? এই সমস্ত সম্পদ যা আমরা ইনকাম করি এটা হলো একটু শান্তির জন্য, একটু আরামের জন্য। কিন্তু যে সম্পদ থাকার পরে শান্তি নাই, আরাম নাই, সেই সম্পদের কোনো মূল্য, আরো জোরে বলেন, আছে? নাই। ওইটাই বরকতি। আর তাছাড়া সম্পদ বেড়ে যাবে, এটাও স্বাভাবিক, এটা বাড়বেই বাড়বে। হয়তো আপনি দেখছেন যে হুজুর এখন তো এই যে দান করি, বাড়ে না, তো হয়তো আপনার নিয়তে ভেজাল আছে, তা না হয় আল্লাহ এর বাজেট আপনার পরবর্তী প্রজন্মে রাখছে। কথা বলেন, আছে না নাই? হ্যাঁ, অকল্পনীয়ভাবে একজনের ছেলে অনেক টাকার মালিক হয়ে যাচ্ছে, অনেক বড় চাকরি পেয়ে ফেলছে। আছে না নাই? একই সঙ্গে 5 জন বিদেশ গেল, 4 জনের অবস্থা কোনো মতে দিনকাল চলে, আরেকজন ওটা হাবাগুবা, তারপরেও দেওয়া যায় মাসে 1 লাখ পাঠায়। আছে না নাই? দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। দিলে কমে না, দিলে, এটা আমার কথা না, আল্লাহর কথা। আপনি যদি অস্বীকার করেন, মনে সন্দেহ নেন, তাহলে ইমানে বেজাল আছে। বুঝবেন, আমার ইমানে বেজাল আছে, কারণ এটা আল্লাহর কথা। আল্লাহ পাক কি বলেছেন?
মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহ কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আপনারা যে এই যখন গাছি দান ফালতেছেন, কেদার মধ্যে ফালেন কি ফালেন না? একটা দানতে কয়টা গাছ হয়? প্রথমত একটা গাছ হয়, কয়টা হয়? এই একটা যখন ট্রান্সফার করে অন্য জমিনে বুনবেন তখন ওইটা থেকে কয়টা হয়? 5-7টা হয়। কয়টা হয়? আল্লাহ বলেন এক দানা থেকে একটা গাছ হয়, সেই গাছ থেকে আবার 7টা শীষ হয়। কয়টা? 7টা শীষ হয়। প্রতি শীষে ধরেন 100 করে দানা হয়। কয়টা দানা হয়? 100 ধান হয়। তাহলে বলেন তো দেখি, 100 দান যদি হয় তাহলে এক দান থেকে কতটি হইল? মাইয়াশা, আমি যাকে ইচ্ছা তার চাইতেও আরো বাড়াইয়া দেই। হয় কি হয় না? হয় কি হয় না? 1 কেজি দানের গাছি ফালাইয়া বুনছেন, আরেকজনেও বুনছে। একজনের হয় মনে করেন 20 মণ, আরেকজনের 30 মণ। হয় কি হয় না বলেন? আল্লাহ বলেন বাড়াইয়া দেই। আল্লাহ পাক বলেন যারা আমার দিন প্রতিষ্ঠার জন্য, আমার সন্তুষ্টির জন্য যে ব্যক্তি সদকা করবে, দান করবে, আমি আল্লাহ তার ওই 1 টাকাকে বাড়ায়া 700 গুণ বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ বলেন। সর্বনিম্ন 10, সর্বোচ্চ 700। আবার অন্য জায়গায় আল্লাহ বলছেন এর চাইতে বহু গুণে বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, সংক্ষিপ্ত করে দিচ্ছি। আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে বন্ধুরা আমার আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের 100% বন্ধুরা আমার ইয়াকিন ছিল, যার কারণে ও বন্ধু তাদের আমলের প্রতিফলন সঙ্গে সঙ্গেই তিনারা পেয়ে গেছেন। আমরা হয়তো পাই, কিন্তু আমাদের আকল ছোট হওয়ার কারণে, বিবেকে তালা থাকার কারণে আমরা বন্ধুরা আমার সেইটা বুঝি না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান বন্ধুরা আমার, সংক্ষিপ্ত কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেব। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ভরে যখন বন্ধুরা আমার রাষ্ট্রপ্রধান হলেন, ও মুসলমান, রাষ্ট্রপ্রধান হওয়ার পরে আবু বকর সিদ্দিকের আমলে মদিনার মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, হাহাকার শুরু হয়ে গেছে। আজ থেকে 40-50 বছর আগে আমাদের দেশেও দুর্ভিক্ষ লাগতো কি লাগতো না? অভাব থাকতো না? আল্লাহ মুরব্বীরা জানেন না কার্তিক মাস আইলে কি খাইছেন, চৈত্র মাস আইলে কি অবস্থা হয়েছে? মুসলমান ভাইরা আমার, হাহাকার শুরু হয়ে গেল। লোকজন চলে আসছে আবু বকর সিদ্দিকের কাছে, এসে বলতেছে আমিরুল মুমিনিন, আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদের উপর দয়া করে রিজিকের ব্যবস্থা করে। সিদ্দিক আকবর বলেন আগামীকাল তোমরা আইসো, আগামীকাল সকালে আসবে, সকালে সম্মিলিতভাবে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন সেই বিপদ থেকে মুক্তি দেয়, আমাদের অভাব অনটন দূর করে দেয়। সবাই চলে গেল বন্ধুরা আমার। সেই রজনীতেই মুসলমান, সেই রাত্রে নবীজির আরেকজন সাহাবী, নবীজির শ্বশুর, বন্ধু নবীজির আরেক সাহাবী, নবীজির মেয়ের জামাতা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসায়ী কাফেলা বন্ধুরা আমার 700 উট বোঝাই করে মদিনায় ঢুকে গেল। সুবহানাল্লাহ বলেন। কয়শো উট? 700 উট বোঝাই করে। একটা উট 8-10 মণ করে বোঝাও বহন করতে পারে। 700 উট বোঝাই করে যখন মদিনায় ঢুকে গেল, সমস্ত লোকেরা মধ্যে আনন্দ চলে আসলো। ব্যবসায়ীরা সবাই এসে চাপলো, মাল কিনবে আর বিক্রি করবে, অভাবও দূর হবে, ব্যবসায়ীরাও মুনাফা পাবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান বন্ধুরা আমার, চলে আসলো ব্যবসায়ীরা, এসে বলতেছে ও উসমান, মাল ক্রয় বিক্রি করবেনি? বলে হ্যাঁ, বিক্রি তো অবশ্যই করবো, আমার তো ক্রয় করা বিক্রি করাই আমার কাজ। বিক্রি করেন, বিক্রি করেন। বলে কত করে দিবি? বলে প্রতি পাল্লায় 1 দিরহাম দিব। বলে না, না হবে না। 2 দিরহাম দিব। হবে না, হবে না। 3 দিরহাম দিব। না হবে না। 4, 5, 7 দিরহাম করে দেব। বলে না, হবে না। বলে কেন হবে না? ন্যায্য মূল্য হইল 1 পাল্লায় 1 দিরহাম। 7 দিরহাম পর্যন্ত বললাম, তারপরেও আপনি অস্বীকার করেন, দিবেন না। কত হইলে দিবেন? আল্লাহর বান্দা হযরত ওসমান বলে প্রতি পাল্লাই যদি তোমরা 700 করে দাও তাহলে বিক্রি করব। সুবহানাল্লাহ বলে। যে ব্যক্তি আমাকে প্রতি পাল্লাই 700 করে দিবে তার কাছে বিক্রি করব। এই কথা বলার পর সবাই চলে গেলেন। না না,
সম্ভব না। আপনারা কি বলেন, সম্ভব? সম্ভব না অবশ্য। সবাই যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী বাদে বাকি যারা আছে ওদেরকে ডেকে আনলেন। বন্ধুরা আমার, রাষ্ট্রীয় কাজে যারা নিযুক্ত ছিলেন তাদেরকে ডেকে আনলেন। ডেকে এনে বলতেছেন, নাও নাও, আমার এই সমস্ত সম্পদ আমি এই মদিনার সমস্ত মুসলমানদের জন্য সদকা করে দিলাম। সুবহানাল্লাহ। সকালবেলায় ব্যবসায়ীরা গিয়ে অভিযোগ, কি ব্যাপার, আপনাকে 60 টাকা প্রতি 7 দিরহাম পাল্লা বললাম, রাজি হইলেন না। আপনি দেখা যায় সমস্ত মাল সদকা করে দিয়েছেন। আপনার তো বলেছিলেন 700, যে ব্যক্তি প্রতি পাল্লায় 700 দিবে তার কাছে বিক্রি করলেন, কথা কাছে মিল রইল না। আল্লাহর নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো শোনো, আমি অবশ্যই বিক্রি করেছি। আমি ওই মালিকের কাছে বিক্রি করেছি যে মালিক আমাকে প্রতি পাল্লায় 700 দিয়েছে। মুসলমান বন্ধুরা আমার, সেই মালিকের নাম কি বলো? আরো জোরে বলো, কে? আল্লাহর রাস্তায় দিয়েছি যে আল্লাহ প্রতি 1 দিরহাম প্রতি পাল্লায় 700 দান করবে। সবচাইতে মজার বিষয় হলো এই ঘটনার 2 দিন পরে নবীজির সাহাবী জলিল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, 2 দিন পরে আমি স্বপ্ন যুগে দেখি আমার নবীজি কোথাও জানি দৌড়িয়া যাচ্ছে, পেরেশান, খুব দ্রুত গতিতে নবীজি যাচ্ছেন। আমি আব্দুল্লাহ যখন নবীজিকে স্বপ্ন যুগে দেখলাম, দৌড়িয়া গেলাম নবীজির কাছে, গিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অপেক্ষা করেন, একটু তাশরিফ নেন, আজ কত দিন হয় আপনাকে দেখি না। ও মুসলমান, সাহাবায়ে কেরামদের দিলের ভিতরে তো নবীর প্রতি এত প্রেম ভালোবাসা ছিল, মা বাবা সন্তান স্ত্রী পুত্র এবং কি তামাম পৃথিবীর চাইতে নবীর মহাব্বত তাদের দিলের ভিতরে বেশি ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি একটু তাশরিফ রাখেন, অনেক দিন হয় আপনাকে দেখি না। নবীজি বলেন, আব্দুল্লাহ, আমার তো বিলম্ব হয়ে যাচ্ছে, আমি তো তোমাকে সময় দিতে পারছি না। বলে, কেন কেন নবীজি? বলে, বিলম্ব হচ্ছে মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডেকেছেন। কিসের জন্য ডেকেছেন? বলে, আল্লাহ পাক ডেকেছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার হাবিব, আমার দোস্ত, আপনি আসেন, আপনি আসেন। আপনার মেয়ের জামাতা এমন এক কাজ করছে যে কাজের বিনিময়ে আমি আল্লাহ পাক জান্নাতে কি নিয়ামত দিয়েছি, কি ভান্ডার দিয়েছি, কি বালাখানা দিয়েছি, আপনি স্বচক্ষে সেটা দেখে যান। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, আপনার মেয়ের জামাই উসমানকে আল্লাহ পাক কি প্রতিদান দিলেন যে প্রতিদান দেখার জন্য স্বয়ং আল্লাহ আপনাকে আহ্বান করছেন, ডাকছেন? কিসের জন্য এত বড় পুরস্কার দিয়েছেন? নবীজি বলেন, শোনো শোনো আব্দুল্লাহ, আমার মেয়ের জামাই গত রাত্রে, গত 2 দিন পূর্বে মদিনার অনটনের বেড়াজালে আবদ্ধ সেই মদিনার মুসলমানদের জন্য অকাতরে কোটি কোটি টাকার সম্পদ দান করে দিয়েছে। এই জন্য মহান আল্লাহ খুশি হয়ে আমার উসমানের জন্য প্রাসাদ বরাদ্দ করে দিয়েছে। মুসলমান, আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, সমস্ত মানুষের সম্পদের হিসাব দিতে হবে কি হবে না? বলেন, হিসাব দিতে হবে কি হবে না? ও মুসলমান, কে বলতে পারবেন আমি পুরস্কার দেব? কে বলতে পারবেন? বলেন, সমস্ত মানুষ উম্মতে মুহাম্মদের মধ্যে কার হিসাব সবচাইতে আসান এবং সহজ হবে? কেউ কি বলতে পারবেন? কেউ? পুরস্কার দিব আল্লাহ। সবচাইতে আসান হবে কার হিসাব জানেন? নবীর ওই সাহাবী হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। হযরত উসমান কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও তার হিসাব সবচাইতে সহজ হবে, এজন্যই যে উসমান কোটি কোটি টাকার মালিক ছিল বটে, কিন্তু মুসলমানদের জন্য, আল্লাহর দ্বীন দুনিয়াতে প্রতিষ্ঠার জন্য অকাতরে দান করেছেন। আল্লাহ দুনিয়াতেও সম্পদ বাড়ায়া দিয়েছেন, আখিরাতেও আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন, এবং সবচাইতে আসান হিসাব, সহজ হিসাব হযরতে উসমানের হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দোস্ত, এই জন্য দান করলে কমে না। আমরা মনে করি যে হুজুররা খালি চায় আর নেয়। আমরা আপনাদেরকে
নিয়ে জান্নাতে যেতে চায়। এজন্যই আপনাদের কাছে চেয়ে নিয়ে মসজিদ বানাই, মাদ্রাসা বানায়, যেন সাদকায়ে জারিয়ার ভাগী হয়ে সবাই মিলে যেন জান্নাতে যেতে পারে। সবাই বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আসেন আল্লাহর দ্বীনকে সাহায্য করেন। আল্লাহর দ্বীনকে সাহায্য করলে আপনাকে আমাকে সাহায্য করবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আর 5 মিনিট একটা ঘটনা আপনাদেরকে শোনাইতে চাই। বিরক্ত হইতেছেন? কয় মিনিট? আহা, নবীজি গেছেন ফাতেমার বাড়িতে। কার বাড়ি? ফাতেমা জানি নবীজির কি হয়? আরো জোরে বলেন। মেয়ে, কলিজার টুকরা। আর হাসান হুসাইন নবীজির নাতি, ওরা তো কলিজার টুকরাই ছিল। গিয়া দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদুর মোড়া দিয়া একদম লম্বা হইয়া শুয়ে আছে। হাসান হুসাইন খানার জন্য বলে কান্নাকাটি করতেছে, ফাতেমা চুপ করে বসে আছে। বলেন তো দেখি, নাতিদের এই দূর অবস্থা দেখে নানার কি অবস্থা? হ্যাঁ, ঘটনা কি? বলে আজ কয়েকদিন হয় আমাদের ঘরে খাবার নাই, হাসান হুসাইন এই জন্য কান্না করতেছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আলী বসে রইছ, এই যে চাদরটা গায়ে দিয়ে রইছ, চাদরটা বাজারে নিয়ে বিক্রি কইরা আমার নাতিদের জন্য খাবার নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বাজারে। বাজারে যাওয়ার পরে চাদর বিক্রি করবে। কয় টাকা বিক্রি করছে? 6 টাকা। কয় টাকা? আরো জোরে বলেন। কষ্ট পাইতেছেন আপনারা? কয়েক মিনিট, 4-5 মিনিট। 6 টাকা বিক্রি করছে। 6 টাকা বিক্রি করে এখন যাবে আটা চাউল কেনার জন্য। যখন ওই আটা চাউল আলাদা আলাদা ব্যবস্থা দেখে না বাজারে, একজন কাপড়ের মল একটা, গরু ছাগলের একটা, খাদ্যের একটা। কথা বলেন ঠিক না ঠিক? যাচ্ছেন আটা চাউল কেনার জন্য, প্রতিমধ্যে একজন ভিক্ষুকের ন্যায় হাত বাড়ায় বলতেছে, আলী রে, তোমার কাছে 6টা টাকা আছে। আমার সন্তানাদি, আমার পরিবারে অর্থাৎ আমার সংসারে অনেক অভাব, অনেক দিন হয় খাবার খাই না, তোমার কাছে জানি 6টা টাকা আছে, 6টা টাকা আমারে দান করে দাও। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, ভিক্ষুক যেহেতু বলে 6 টাকা আমার কাছে আছে, তাও জানে, চাইছেও 6 টাকা ধইরা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 টাকা ধইরা দান করে দিলেন। সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ। আরে দোস্ত, হাদিস শোনাইতেছি, গল্প নয়। এখন খালি 6 টাকা দিয়া দিছি, এখন কি কি নিয়ে আসবে বাড়িতে? খালি। মুসলমান ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 6 টাকা দান করে দিলেন, খালি হাতে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। পথিমধ্যে বন্ধুরা আমার, দেখে একজন লোক হযরত আলীকে ডাক দেয়া বলতেছে, কিফিয়া আলী, ও আলী দাঁড়াও দাঁড়াও। হযরত আলী দাঁড়ায় গেলেন। দেখে কি বলেন, কি বলেন? বলে এই যে দেখো, একটা সুন্দর তেজস্বী ঘোড়া আমার আছে, ঘোড়াটা কিনবি নি? কিনলে তোমার যুদ্ধের ময়দানে কাজে লাগবে। হযরত আলী বলে, টাকা? বলে ঘর পেটে ভাত নাই, পকেটে টাকা নাই, কি দিয়া ঘোড়া কিনবো? তুমি কিসের বলে প্রস্তাব দিলে? তখন লোকটা ডেকে বলে, আলী তোমার যদি প্রয়োজন হয় নিয়ে যাও, বাকিতে বিক্রি করব, যখন টাকা হয় তখন তুমি দিবে। দাম কত? দাম কত? বলে দাম হইল 100 টাকা। হযরত আলী চিন্তা করলেন, 100 টাকা দিয়ে তো সুন্দর ঘোড়া ক্রয় করলেন। বাকিতে ক্রয় করে যখন হযরত আলী ঘোড়া নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, পথিমধ্যে আরেকজন ডাক দেয়া বলে, আলী দাঁড়াও দাঁড়াও, ঘোড়াটা কি বিক্রি করবেনি? বলে আমি কিনে আনছি বাকিতে। হে আলী, ঘোড়াটা আমার পছন্দ হয়েছে, তুমি যে একটু আমার কাছে বিক্রি করে দাও। ও মুসলমান সাহাবীরা ছিলেন নরম হৃদয়ের। বলে বিক্রি করতে পারি। কয় টাকা দিবে? বলে কয় টাকা দিবে বিক্রি করতে পারি? বলে তোমার ঘোড়ার মূল্য দেব 160 টাকা। হযরত আলী বিক্রি করে দিলেন 160 টাকা। বিক্রি করে বন্ধুরা আমার আবার ফেরত চলে আসলেন। যে ঘোড়ার মালিক টাকা পাইতো তাকে 100 টাকা ফেরত দিয়া দিলেন। থাকে দোস্ত 60 টাকা। 60 টাকা লাভ হয়ে গেল। বাকিতে কিনলো বা বন্ধুরা আমার নগদে বিক্রি করে 60 টাকা হয়ে গেল। হযরত আলী আবার বলে, আলহামদুলিল্লাহ
আল্লাহু আকবার। হযরতে আলী 60 টাকা বন্ধুরা আমার ব্যবসা করে আটা চাল ক্রয় করে যখন বাড়িতে গেলেন, যাওয়ার পরে অতিরিক্ত টাকা ফাতেমার কাছে দিয়ে দিলেন। ফাতেমা জিজ্ঞাসা করে কয় টাকা বিক্রি করেছেন? চাদর 6 টাকা বিক্রি করেছি। বলে তাহলে এত টাকা এবং এত মাল কেমনে ক্রয় করে আনলেন? হযরতে আলী যখন বন্ধুরা আমার সকল ঘটনা বৃত্তান্ত বর্ণনা করলেন, বর্ণনা করার পরে আমার নবীজি ইতবসরে সেইখানে হাজির হলেন। হযরত নবীজি আমার এসে যখন সমস্ত ঘটনা শুনতে পারলেন, আল্লাহর নবী ডেকে বলে, আলী, হ্যাঁ তুমি যা ঘটনা বর্ণনা করেছো, তুমি তো যা ঘটনা তোমার সঙ্গে ঘটেছে আমি নবী ঘরে বসে বসে থেকে সব মনিটরিং করেছি, দেখেছি। আলী রে, 6 টাকা চাদর বিক্রি করে তুই যখন আসতেছিলি ভিক্ষুক হাত পেতেছে, হাত পাতার সঙ্গে সঙ্গে অকাতরে দিয়ে দিয়েছ। এরপরে তোমার কাছে বাকিতে ঘোড়া বিক্রি করেছে, সে কি জানোনি কে? বলে না 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 জানি না। বলে যে তোমার কাছে বাকিতে ঘোড়া বিক্রি করেছে সে হলো হযরতে জিবরাইল। সুবহানাল্লাহ বলে। এরে আলী, এরপরে তুমি যার কাছে ঘোড়া আবার বিক্রি করলে সে কি চিনোনি? তাকে চিনো? বলে না না তাকে চিনি না। বলে সে হলো হযরতে মিকাইল আলাইহিস সালাম। হযরতে আলীকে নবীজি বলেন, আলী 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 শুনো, তোমার দিলের ভিতরে ইয়াকিন, তোমার দিলের ভিতরে যখন আমার কথা আল্লাহর কোরআনের ইয়াকিন 100% থাকার কারণে তুমি ওয়াকাতরে তোমার টাকাটা, অভাবের সংসারের টাকাটা যখন দান করে দিয়েছ, তখন তোমার আল্লাহ, আমার আল্লাহ সেই 6 টাকাকে 10 গুণ বাড়ায়া 60 টাকা তোমাকে ফেরত দিয়েছে। ও মুসলমান, এই জন্য শুধুমাত্র দানের ফজিলত হয়ে আপনাদের কাছে টাকা নেই না, এই কথাই বললাম আপনাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। বলেন তো দেখি দোস্ত, এই টাকা পয়সা নিয়ে কি আপনি আর আমি কবরে যাইতে পারবো? আরো জোরে বলেন, যাইতে পারবো? এই কবরস্থানে আপনার বাবা, আপনার দাদা, আপনার মা, আপনার দাদি, আপনার নানা নানি, ভাই বোন, কত মানুষ চলে গেল, তারা তো কেউ টাকা নিয়ে যাইতে পারে নাই। ঘর বাড়ি জায়গায় আছে কিন্তু বাবা নাই, দাদা নাই, নানা নাই, নানি নাই। ও মুসলমান, একদিন আমিও চলে যাব, আমিও সব রেখে যাব। বাজারের জায়গায় বাজার আছে, আমি নাই। রাস্তার জায়গায় রাস্তা আছে, আমি নাই। ঘর বাড়ির জায়গায় ঘর বাড়ি আছে, আমি নাই। মসজিদের জায়গা মসজিদে আছে কিন্তু আমি থাকবো না, আমি থাকবো না, আমি চলে যাব। দোস্তরে, চলে যাওয়ার আগে আল্লাহর দ্বীন দুনিয়াতে কায়েমের জন্য নবীর মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা সাহায্য করে এটাকে স্বাবলম্বী করে যদি যেতে পারি, ওই যে কবরস্থানে শুয়ে শুয়ে নেকি এবং সওয়াব পেতে থাকবো। আমার আপনার দোস্তরে, জীবনে কি পুঁজি আছে? বলে নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চাগুলা যখন আল্লাহর কালাম কোরআনুল কারীম পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার কালামের খাতিরে এই মাদ্রাসা, কোরআনের মাদ্রাসায় যারা সাহায্য করে ওদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, ও বস্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে তখন ক্ষমা ঘোষণা করে দেয়। সুবহানাল্লাহ। ও দোস্ত, কতদিন পর্যন্ত আর দুনিয়াতে থাকবো? আজ আছি কাল নাই, কবরের বাসিন্দা হব। সেই জন্য আমাদের কিছু করে যাওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? আজকে যারা এখানে আছেন, একজন মানুষ কে আছেন হাত তুলে বলেন যে হুজুর, আমার কোনো আপনজন এই কবরের বাসিন্দা হয় না, এমন কি কেউ আছেন? আছেন কেউ? কারো কোনো না কোনো আপনজনে কবরে শুয়ে আছে। আপনি আল্লাহর দ্বীন কায়েমের জন্য মাদ্রাসাকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনার জন্য, তার চাহিদা পূরণের জন্য দান করে যাবেন। নিয়ত করবেন, আমার মা, আমার বাবা, আমার দাদা দাদি, নানা নানি আমার জন্য যে সম্পদ রেখে গেছে, সম্পদ রাখে নাই, আমাকে লালন পালন করে বড় করে গেছে, আমি তাদের জন্য এই মাদ্রাসায় দান করব। ইনশাআল্লাহ রাজি আছি? ইনশাআল্লাহ। কে কে রাজি আছি একটু হাত তোলেন তো দেখি।
লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করেন, বলেন আমিন। ও দোস্ত, অনেক সময় হয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে, কষ্ট পাইছেন আপনারা? আল্লাহ, এই যে 200, 500, 1000, 2000 নিয়ে আসতেছেন, এমন এই পাতাইলিয়া, ধুবুলিয়া এই গ্রামের মানুষ অনেক সম্পদশালী, তাও আমি শুনেছি দোস্ত অনেক বিদেশে আছে। একজন মানুষ চাই, আমি 50,000, 1 লাখ চাই না যে হুজুর আমি 20,000 টাকা মাদ্রাসায় দেব। হ্যাঁ, 20,000 মাত্র চাইলাম। একজন মানুষ চাই যে হুজুর 20,000 টাকা দেব। অনেক সময় আপনাদের নষ্ট করছি। কয় হাজার? 20,000। একজন মানুষ, আমি তার জন্য হাত তুলে দোয়া করব, আল্লাহ তাআলা যেন তার জান মালে বরকত দান করেন, মালকে আল্লাহ তাআলা বিপদ মুসিবত থেকে হেফাজত করেন। আমি তার জন্য বিশেষ করে এখন ইনশাআল্লাহ দোয়া করব। একজন মানুষ দাঁড়ান যে হুজুর আমার আব্বা আম্মার জন্য অথবা আমার দাদা দাদি নানানি যেই মারা গেছে, নিয়ত করেন একজন বলে মার জন্য বাবার জন্য 20,000 টাকা দিব আল্লাহর দ্বীন দুনিয়াতে কায়েমের জন্য, দ্বীনের মাদ্রাসা, এই কোরআনের পাখিদের জন্য, এই ঘর বানানোর জন্য, এদের খাবারের জন্য, এদের ব্যবস্থাপনার জন্য আমি 20,000 টাকা দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন নিঃসন্দেহে আপনার নিয়ত যদি সহি থাকে আপনার মালে বরকত দিবে। পরকালে এই বাচ্চাগুলো আপনাকে ডাক দিয়া বলবে, আপনাকে ডেকে বলবে যদি বিপদে পড়েন, চাচা চিনেন না আমাকে, আমি তো আপনাদের মাদ্রাসায় পড়ে কোরআন পড়ে আমি কোরআনের হাফেজ হয়েছি, আলেম হয়েছি, আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আমাকে পাওয়ার দিয়েছেন, সুপারিশ করার জন্য কোনো সমস্যা? তখন যদি বিপদে পড়েন তখন সেই বলবে আসেন আমি আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে নিয়েই জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দোস্ত, একজন মানুষ চাই, একজন 20,000। খুব তাড়াতাড়ি করবেন, প্রধান বক্তা এখন চলে আসবে। একজন মানুষ কি নাই এই গ্রামে? অনেক বড় বড় ধনী মানুষ আছে। একজন মানুষ, এর আগে শুনছি অনেক কালেকশন হয়েছে এই মাদ্রাসায়, সঙ্গতের কারণে একটু বিব্রতকর অবস্থাও হয়েছিল, তাও শুনেছি। কিন্তু আলহামদুলিল্লাহ আশা করি আমার এই ভাই খুব যোগ্য দক্ষ মানুষ, আশা করতেছে এই মাদ্রাসা আস্তে আস্তে ইনশাআল্লাহ আরও উপরের দিকে চলে যাবে, ইনশাআল্লাহ অবশ্যই চলে যাবে। একজন মানুষ যে হুজুর আমার মার নামে অথবা আমার বাবার নামে, মা বাবার নামে 20,000 টাকা দিব, একজন মানুষ আগে বলেন, তারপরে দেখি কি করা যায়, কে কি পরিমাণ দিতে চায়। একজন আল্লাহর বান্দা চায়, একজন। আল্লাহ, আবু বকর, কত মানুষ বিদেশে থাকে চাকরি করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে কোটি কোটি টাকার মালিক ছিল। যখনই নবীজি দ্বীনের জন্য কিছু চেয়েছেন, সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাভ দিয়া দাঁড়ায় গেছেন, সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দানটা নবীজির হাতে গেছেন। এই জন্য সমস্ত উম্মতের মধ্যে আবু বকরের মর্যাদা সমস্ত উম্মতের মধ্যে সবচেয়ে বেশি। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কে আছেন দোস্ত? একজন, সময় কম, 20,000 টাকা দিব হুজুর। কয় হাজার? একজন মানুষ কি নাই যে মার জন্য 20,000 টাকা দিবেন, বাবার জন্য 20,000 টাকা দিবেন? মা বাবা কি আপনার জন্য কষ্ট করে নাই? মা বাবা কি আপনার জন্য কষ্ট করে নাই? মা যদি আমার জন্য কষ্ট না করতেন, ত্যাগ স্বীকার না করতেন, আমি তো এই পর্যন্ত আসতাম না, প্রস্রাব পায়খানার মধ্যে পড়ে মরে যাইতাম। সেই দয়া কয়ে মায়া করে মা বাবা এত কষ্ট করে লালন পালন করছেন, সেই মার নামে বাবার নামে একজন মানুষ 20,000 টাকা দিবেন। চালু করেন ভাই। আল্লাহ গো, 20,000 টাকা দেওয়ার মতো মানুষ নাই এই যুগে, তো টাকার অভাব নাই মাদ্রাসার জন্য। এটা কোনো কারো ব্যক্তিকে দিবেন না, মাদ্রাসার জন্য। কি সভাপতি সাহেব, এলাকায় কি একজন নাই 20,000 দেওয়ার? হ্যাঁ, আচ্ছা, 10,000 টাকা একজন, সর্বপ্রথম তার জন্য দোয়া করবো খাস করে। কবির হোসেন 15,000 বিশেষ অতিথি। মাশাআল্লাহ, কবির হোসেন বিশেষ অতিথি, আজকের বিশেষ অতিথি 15,000 টাকা। লিল্লাহি তাকবীর। না না, হয় না, একদম দুর্বল হয়ে গেছেন। নারায়ে তাকবীর। একটু উৎসাহ দিবেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কি জানি, কবির হোসেন আজকের বিশেষ অতিথি, 15,000 টাকা। বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। রব্বুল আলামিন একটু হাত তুলেন। আয় আল্লাহ, তোমার যে বান্দা কবির হোসেন ভাই, আয় আল্লাহ দ্বীনি মাদ্রাসার জন্য সর্বপ্রথম 15,000 টাকা দিয়েছে। ওগো আল্লাহ,
জানি না কবির ভাইয়ের আব্বা আম্মা দুনিয়াতে আছে না নাই। আয় আল্লাহ, দুনিয়া থেকে যদি বিদায় নিয়ে থাকে আল্লাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কন্যা ফাতেমার সঙ্গে আল্লাহ তিনার আব্বাকে আল্লাহ আবু বকরের সঙ্গে মাকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে আল্লাহ তুমি জান্নাত দান করিও। ওগো আল্লাহ, এই বাংলাদেশে হাজারো মাদ্রাসা আছে, কোটি কোটি টাকা দৈনিক ব্যয় হয়। আয় আল্লাহ, তোমার এই প্রিয় বান্দা বান্দিরাই তো দেয় আল্লাহ, কষ্টে অর্জিত টাকা দিয়ে মাদ্রাসাগুলো চালায়। আল্লাহ, তুমি এই বাংলাদেশকে আমাদের মাতৃভূমিকে ভূমিকম্পের মতো আয় আল্লাহ এই আযাব দিয়ে বাংলাদেশকে ধ্বংস করিয়া নগো আল্লাহ। আল্লাহ, যে ভাই দান করেছে তার দান কবুল করো, বিপদ মুসিবত তুমি দূর করিয়া দিও। 15,000-এর বিনিময়ে আয় আল্লাহ 15 লক্ষ টাকার তুমি মালিক বানায়া দিও, তুমি দিলে কম হবে না। আল্লাহ, আপনজন যারা কবরে গেছে গো আল্লাহ, সকল কবরবাসীদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও, আমিন। আল্লাহ, তুমি কবুল করো। একজন 15,000 হয়েছে, আরও কি কেউ আছেন? অতি দ্রুত 10,000, 15,000, 5,000, 15, 10, 5,000, খুব দ্রুত প্রধান বক্তা চলে আসবেন, ওনার বয়ান আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আর কি কেউ আছেন? অবশ্যই তো আছেন। 15,000, 10,000, 5,000, তিনটা। হ্যাঁ, কেডা? হ্যাঁ, নারায়ে তাকবীর দিবেন না, তাকবীরও দিবেন না। আল্লাহু আকবারের ধ্বনি দিলে শয়তান ভাইগা যায়। কে ভাইগা যায়? শয়তানে কয় দিস না, ফকির হয়ে যাবে, দিস না, কমে যাবে। আল্লাহ বলে ধনী হবে। সুবহানাল্লাহ বলেন। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফুকারা, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আয় শয়তান কয় দিস না, কমে যাব। পেঁয়াজে করে 1 লাখ আছে, 90,000 টাকা করবো 10,000 দিলে। শয়তান কয় দিলে কমে যায়, আল্লাহ বলে দিলেই বাড়ে। বলেন তো দেখি আমরা কাড্ডা বিশ্বাস করি? আরো জোরে বলেন, কাড্ডা বিশ্বাস করি? জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। শয়তান একবারে এলাকা ছাইরা যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শামসুল আলম ভাই 10,000 টাকা, বলেন মারহাবা। রব্বুল আলামিন আয় আল্লাহ শামসুল আলম ভাই 10,000 টাকা দিয়েছে। ভাইয়ের দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো। আয় রব্বুল আলামিন মনের আশা পুরো করো। আয় আল্লাহ, আপনজন প্রিয়জন যারা কবরে গেছে আল্লাহ গো আল্লাহ কবরে, আর আল্লাহ আপনজনের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। মালের মধ্যে বরকত দিও, বিপদ মুসিবত দূর করিও। সন্তানদেরকে নেক সন্তান হিসাবে কবুল করিয়া নিও। জোরে জোরে বলেন আমিন। এই যে যারা আগে দিছে না, লিটন তালুকদার বিলপালিমা 500 টাকা, সেলিম তালুকদার দায়েম লুহুরিয়া 1,000 টাকা, আমিনুর রহমান মাইজবাড়ি 1,000 টাকা, রাসেল দেবীতলা 2,000 টাকা না? আচ্ছা, পরে হাসিনা বেগম উনি দিয়েছেন 1,000 টাকা, আলম দেবীতলা 2,000 টাকা, কাদের মুজাফর গাতি 500 টাকা, আসলাম পুলিশ 1,000 টাকা, পরে সমীর হাজি 500 টাকা, কদ্দুস মিলিটারি 500 টাকা, আব্দুল খালেক 500 টাকা, মুকুল তালুকদার 2,000 টাকা, শাহজাহান মণ্ডল 1,000 টাকা, রহমত মণ্ডল 1,000 টাকা, আসাদ মুন্সি 2,000 টাকা, পরে জামিল লোহরিয়া 1,000 টাকা, মিজান পাথালিয়া 500 টাকা, তারপরে কাশেম না কি লিখছেন, কামাল 1,000 টাকা, ইকবাল মাস্টার 1,500 টাকা।
আল্লাহ সকলের দানকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এখানে তো দুবুলিয়া লুহুরিয়া নাকি দুবুলিয়া আর ফাতালিয়ার মানুষ কম পাইলাম, আপনারা কি দিবেন না? দুবিলা আরিফ 1000 টাকা, আর বর্তার মুক্তার লোক 1000 টাকা। দুবুলিয়ার আরিফ 1000 টাকা আর বর্তার মুক্তার আলী 1000 টাকা। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রব্বুল আলামিন, আয় আল্লাহ দুই ভাইয়ের দান কি তুমি কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ 1000 বিনিময়ে তুমি 10,000-এর মালিক বাড়ায় দিও আল্লাহ। আপনজন প্রিয়জন যারা কবরে গেছে, আয় আল্লাহ তাদের কবরে আর সব পৌঁছিয়ে দাও। কবরগুলো আল্লাহ তুমি নূরে নূরান্বিত করিয়া দিও। এই দিনে মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা কোরআন পড়ে, এই কোরআনের আলো দিয়া দানকারীদের আপনজনের কবরগুলো তুমি আলোকিত করিয়া দিও, বলেন আমিন।